হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ক্যানভাস। যে যেখান থেকে আমার ভিডিওটি এখন দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। তো সকালে খুব ইচ্ছা হলো খাসির মাংস খাবো, তো আমরা তিনজন মিলে শপিংয়ে বের হয়ে গেলাম। তো আমার মেয়ে শপিং করবে, সকাল থেকেই বলছে মাম্মাম শপিং করব, তো তাকে নিয়ে কিছু কাণ্ড আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা এনজয় করবেন। না এগুলো নেই না, এগুলো নেই না, এগুলো আমলকি। আমলকি আমলকি, এগুলো না, এগুলো না, এগুলো ফল না, ফ্রুটস না, আমলকি। তুমি চিপস নাও, এটা কেন নিছো? খাসি নাই আজকে? তো আমার হাজব্যান্ড এদিকে খাসির মাংস কিনছে, আর আমি ওইদিকে আর কি ক্যামেরাটা নিয়ে গেলাম একটু ভিডিও করব বলে। আসলে ওরা জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে, দেখতে খুবই ভালো লাগে শপিং মলগুলোই। আর মেয়েটাকেও খেয়াল রাখছি, এদিকে ওইদিক চলে যাচ্ছে, যা ইচ্ছে তাই নিয়ে নিচ্ছে। ছোট মানুষ তো বুঝেনি। তো যাই হোক, ওকে নিয়ে একটু টুকটাক ওর যা যা প্রয়োজন তাই শপিং করছি। আর হাঁড়ি পাতিল দেখলে তো আমার আবার দেখতেই হবে সেটা কেমন। তো এখানে অনেকগুলো হাঁড়ি পাতিল দেখলাম, হাঁড়িগুলোও খুব সুন্দর লাগলো। তো নেক্সট ডে আসলে হয়তো বা কিনবো। তো এখন বিলগুলো দেওয়া হচ্ছে। মেয়ে খেলনা নিয়ে খেলা করছে, সে তো খুবই খুশি। খেলনা কিনেছে, তার যা যা টুকটাক শেষে শপিং করেছে, এতে খুবই খুশি সে। তো শপিং করার পরে বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে খাসির মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই সাথে থাকবেন। দেখাও। এখন না, নষ্ট হয়ে যাবে। তো বাড়ি ফিরে আসলাম, এসে সব কিছু গুছিয়ে এখন খাসির মাংসটা আমি ম্যারিনেট করব। আমি যে মাংসটা কিনেছি, আসলে আমরা 2.5 কেজি মাংস কিনেছি, এর ভিতর থেকে আমি অর্ধেক মাংস নিয়েছি। প্রায় 800-900 গ্রাম হবে হয়তো বা এখানে। 800-900 গ্রাম মাংস আমি আজকে রান্না করব। তো 800 গ্রাম মাংস একটা পরিমাপ বললাম আর কি, আমার হাতের আন্দাজে বা চোখের আন্দাজে। যাই হোক, এখানে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিলাম। আর দিয়ে দেব হচ্ছে এর ভিতরে পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিব। ম্যারিনেট করতে রেখে দেব আধা ঘন্টার জন্য। সময় থাকলে 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে ম্যারিনেশনটা ভালো হয় আর মাংসটা খেতে ভালো লাগে, আর মাংসের যে ফ্লেভার বা আসল যে স্বাদটা সেটা পাওয়া যায়। তো এইভাবে মেখে রেখে দিলে খাসির মাংসের কিন্তু যে গন্ধটা আছে, একটা খাসি খাসি একটা গন্ধ করে, অনেকেই খেতে পারে না, সেই গন্ধটা কিন্তু একদমই থাকে না। আর খাসির মাংসের ঝোলটাও খুব মজা হয়।
তো আজকে আমি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি, আর খেতেও যে কি অসাধারণ হয় অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন। ঢাকনা দিয়ে এখন ম্যারিনেট করতে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি, কারণ আমার হাতে সময় নাই। তো যাই হোক, এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে রান্না করব, এতে করে খুব চটপট রান্না হয়ে যাবে আর মাংসটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে 1 চিমটি হলুদ দিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এমনই হুটহাট যেটা ইচ্ছা করে মনে খেতে সেটা কিন্তু খেয়ে ফেলি। আসলে যখন আমার মনে যেটা চাই সেটা করারই চেষ্টা করি। তো যখন আপনার মন যেটা চাবে সেটাই করার চেষ্টা করবেন। মন কিন্তু খুশি থাকলে আপনার শরীরও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। মনটা খারাপ থাকলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আলুগুলো ভাজা হয়ে গেল, উঠিয়ে রাখলাম। হালকা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই একই তেলের ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর বেশি ভালো হয় ম্যারিনেট করার সময় যদি 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে একবারে মাখিয়ে রাখেন মাংসটা। তো যাই হোক, এখন আমি পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন কিছু গরম মশলা দিয়ে দিব। 2 টুকরো দারচিনি, 1টা স্টার অ্যানিস, 1টা কালো এলাচ, 3টা সবুজ এলাচ আর 2টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তেলের সাথে আর কি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া আর 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে এখন এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে মশলাটা একটু ভালোভাবে ভুনে নিব। তো এখন আমি কিন্তু মশলাটা একটু ভালোভাবে ভুনে নিচ্ছি। আর মশলাটা অবশ্যই ভুনে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ দূর না হলে কিন্তু তরকারিতে কিন্তু মশলার একটা যে কাঁচা গন্ধ সেটা থেকে যায়। অবশ্যই যে কোনো তরকারি রান্নার আগে মশলাটা বেশি করে ভালো করে ভুনে নেবেন, যাতে মশলার একদমই কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো ভুনা হয়ে গেলে এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এর ভিতরে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ কষাবো। আগে থেকে প্রেসার কুকারের লিডটা দিব না, কারণ আমি কিছুক্ষণ কষিয়ে নিব আগে, তারপরে প্রেসার দিব। তো এখন আমি 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছি, আবার খুলে এটাকে নাড়াচাড়া করে আরও একবার ঢাকনা দিয়ে রাখবো। এতে করে মাংসের ভিতরে যে জলগুলো আছে সবগুলো জল বের হয়ে আসবে। আর খাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে এভাবে খেতে যে কি অসাধারণ, অবশ্যই ট্রাই করবেন দিদিরা এবং আপুরা। আসলে সবাই তো রান্না জানেই, রান্না শেখানোর কি আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী গুঁড়া। জয়ফল আর জয়ত্রীটাকে আমি শুকনো কড়াইয়ে টেলে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। খুবই সামান্য অল্প অল্প জয়ত্রীর একটা ফুল নিয়েছি আর জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছি। জয়ফল আর জয়ত্রীটা দেওয়ার কারণে খাসির মাংসের কিন্তু স্বাদটা বা গন্ধটাই অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। আর এই
তরকারিটা কিন্তু পোলাও, মাংস, বিরিয়ানি সব কিছুর সাথে অপূর্ব লাগে, ইভেন রুটির সাথেও খেতে পারবেন। এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম, যতটুকু ঝোল রাখবো। আমি তো ঝোলটা একটু হালকা পাতলা রাখতে চাচ্ছি, এজন্য বেশি ঝোল দিয়েছি। আপনারা ঘন রাখতে চাইলে একটু কম ঝোলই দিবেন। তো এখন আমি এটাকে লিড লাগিয়ে সিটি দিয়ে নেব। তো প্রথমে আমি প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিয়েছি। আসলে এটা ডিপেন্ড করে প্রেসার কুকারের উপর, প্রেসার কুকারটা কেমন আপনি নিজেই বুঝবেন ব্যবহার করে, যে কয়টা সিটিতে আপনার তরকারি সেদ্ধ হয় আর কয়টা সিটিতে আপনার তরকারিটা ঠিক মতো নাকি সেদ্ধ হচ্ছে। প্রেসার কুকারটা ডিপেন্ড করে ব্যবহারের উপরে। তো আমার এখানে 4টা সিটি দিয়ে আমি আগে মাংস সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি আবার আলু দেওয়ার পরে সিটি দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ গ্যাসটা উড়ে যাওয়ার পরে আমি এর ভিতরে আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিব, দিয়ে আরও 2-3 বার সিটি দিয়ে নিব। তো এই মাংসটা রান্না করতে আমার কিন্তু 30 থেকে 35 মিনিট মতো লেগেছে। আর প্রেসার কুকারে রান্না করার এটাই সুবিধা, খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলা যায়। আর আমি যদি এমনি কড়াইয়ে রান্না করতে যেতাম নর্মালভাবে, তাহলে এটা রাঁধতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যেত, কারণ খাসির মাংস কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, একদম মাংস গলে ছিঁড়েও যায় নাই, একদম পারফেক্ট আছে। আর মাংসটাও তুলতুলে নরম হয়েছিল, সব কিছুই পারফেক্ট ছিল, ঝোলটাও একদম শুকিয়ে যায় নাই। তো এইভাবে একটু ট্রাই করবেন যারা যারা দেখছেন আজকে আমার ভিডিওটা। আর আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি এবং ব্লগ দেখার জন্য। আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে আমার ব্লগগুলো। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমি এইভাবে উপরে লিড দিয়ে রেখে একটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি আর কি। ঝোলটা একটু হালকা গাঢ় হওয়া পর্যন্ত আমি এটা একটু রান্না করে নামিয়ে নেব। তো আরেকটা কথা বলবো আমাদের নতুন ভাই বোনদের জন্য, আসলে সব সময় সবাইকে বলছে, সবাইকে বারণ করছে যে অন্যের চ্যানেলে গিয়ে কেউ বন্ধু করেছি, এত নম্বর লাইক, এত নম্বর লাইক দিয়েছি, এত নম্বর আমি সাবস্ক্রাইব করেছি আপনাকে, প্লিজ এইসব কথাগুলো বলবেন না। কারণ এগুলো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এগুলো বললে আপনারও প্রবলেম হবে, আর যারা নতুন নতুন ইউটিউবিং করছে তারাও কিন্তু অনেক ঝামেলায় পড়বে, কারণ এইসব বলাটা ঠিক না। তো যাই হোক, একটু ধৈর্য ধরে ইউটিউবিং করেন, ভালোভাবে ইউটিউবিং করেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। মানুষ অবশ্যই আপনার ভিডিও, আপনার রেসিপি দেখবেন যে আপনার দর্শকের অভাব হবে না। তো সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।